আমার ইউটিউব চ্যানেলে একটি গুরুত্বপূর্ণ ভিডিও সিরিজ নিয়ে চলে এলাম। তো এই ভিডিও সিরিজ বিশেষ করে যে সমস্ত দর্শক বন্ধু মিস্ত্রিরা আছেন, মিস্ত্রি ভাইয়েরা আছেন, তাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, খুব উপকারী এই ভিডিও সিরিজ। তো এই ভিডিও সিরিজকে একটি ট্রেনিং কোর্স বলা চলে। তো যে সমস্ত মিস্ত্রি বন্ধু, দর্শক বন্ধুরা আছেন বা মিস্ত্রি ভাইয়েরা আছেন, দাদারা আছেন, যিনারা একটি বিল্ডিং করতে গেলে যে A to Z কলাম প্লেসিং থেকে শুরু করে ছাদ পর্যন্ত যে সমস্ত কাজ করতে হয়, যদি না জেনে থাকেন, দুর্বল হয়ে থাকেন, তাহলে আমি আপনাদেরকে বলবো এই ভিডিও সিরিজের প্রতিটি ভিডিওতে আপনারা নজর রাখুন, ভিডিও দেখুন। আমি এই ভিডিওতে প্র্যাকটিক্যাল, থিওরিক্যাল সমস্ত রকমভাবে আপনাদেরকে দেখাবো, বোঝানোর চেষ্টা করব। এবং যদি ভিডিও সিরিজটি প্রথম থেকে শেষ পর্যন্ত যতগুলো পার্ট থাকবে যদি দেখেন, আপনারা যত দুর্বল মিস্ত্রি হয়ে থাকেন, তাহলে একজন সিনিয়র মিস্ত্রি এবং পাকাপোক্ত মিস্ত্রি হয়ে যাবেন, এটা আমি আশা করব। তো এই ভিডিও সিরিজে আমি আপনাদেরকে দেখাবো যে কলাম পিলার দিয়ে যখন আমরা কোনো বিল্ডিং করি, তো বিল্ডিংটি করার আগে আমাদেরকে ড্রয়িং দেখে কিভাবে কলামের সেন্টার লাইন বার করতে হবে, এবং সেন্টার লাইন বার করার পর কলামের জন্য যে এক্সকাভেশন, অর্থাৎ গর্ত খনন করতে হয়, একতলা, দোতলা এবং তিনতলা, এভাবে কোন বিল্ডিংয়ের জন্য কতটা আমাদের গর্ত খনন করতে হবে, এবং তার যে আমরা ব্যাস বা হর্স করব, কোন বিল্ডিংয়ের ক্ষেত্রে কতটা করতে হবে, সেই বিষয়ে ডিটেলস আমি দেখাবো। এবং এই ভিডিওতে আরও থাকবে যে কলাম বসানোর আগে আমাদেরকে একটা পিসিসি করতে হয়, রাফ ঢালাই করতে হয়, সে রাফ ঢালাই আমাদের কখন কতটা করতে হবে, এবং রাফ ঢালাই করার পর আবার সেন্টার লাইন, কলামের সেন্টার লাইন বার করে আমাদেরকে কলাম প্লেসিংয়ের জন্য লেআউট করে নিতে হয়। অর্থাৎ কলাম যেখানে সেন্টার লাইনে বসবে সেখানে আমাদের মার্ক করে নিতে হয়, সেটাকে লেআউট বলে। সেই লেআউট কীভাবে বার করবেন আপনারা ম্যানুয়ালি, সে বিষয়ে আমি দেখাবো। এবং কলামের যে ব্যাস, অর্থাৎ জালি, ব্যাস জালি কীভাবে করতে হয়, এবং কলাম কীভাবে বাইন্ডিং করতে হয়, কীভাবে তৈরি করতে হয়, এবং কলাম আপনারা কীভাবে প্লেসিং করবেন, প্লেসিং করার সময় কী কী বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ সহকারে আমাদের করতে হবে। এবং কলাম প্লেসিং হওয়ার পর আমাদের যে প্লিনিথ বিম বা টাই বিম বলে থাকি, টাই বিম কীভাবে করতে হবে, টাই বিম করার পর আমাদের চারপাশে গাঁথনির কাজ করতে হয় এবং সিঁড়ি করতে হয়। এবং একটি বিল্ডিংয়ে আমাদের বেডরুম, সিঁড়ি রুম, ডাইনিং, কিচেন, টয়লেট, বাথরুম প্রয়োজন হয়, সেগুলো সেন্টার লাইন আপনারা কীভাবে বার করবেন, সেই বিষয়েও এই ভিডিও সিরিজে থাকবে। এবং পরবর্তীতে লিল্টার করবেন এবং ছাদ, মানে সমস্ত রকম সমস্ত বিষয়ই, অর্থাৎ একটি বিল্ডিং করতে গেলে যতগুলো বিষয় জানা জরুরি, যতগুলো বিষয় জানলে একজন মিস্ত্রি দক্ষ এবং সিনিয়র মিস্ত্রি হয়, সেই বিষয়গুলো এই ভিডিও সিরিজে আমি নিয়ে আসব। এবং যে সমস্ত মিস্ত্রিরা এই বিষয়গুলো A to Z জানেন না, আমি তাদেরকে বলবো এই ভিডিও সিরিজে আপনারা লক্ষ্য রাখুন, প্রতিটি ভিডিও আপনারা দেখুন, তাহলে আপনারা একটি বিল্ডিং A to Z যে সমস্ত কাজ করতে হয় আপনারা করতে পারবেন এবং সিনিয়র মিস্ত্রি হয়ে যাবেন। তো দর্শক বন্ধু, এই ভিডিও সিরিজের পার্ট পার্ট করে আমি ভিডিও নিয়ে আসবো। একটি ভিডিওতে একটি বিল্ডিংয়ের সমস্ত বিষয় নিয়ে দেখানো বা আলোচনা করা সম্ভব নয়। তো দর্শক বন্ধু, আশা করব এই ভিডিও সিরিজে আপনারা লক্ষ্য রাখবেন এবং প্রতিটি ভিডিও দেখবেন। এবং খুব শীঘ্রই এই ভিডিও সিরিজ আমার শুরু হয়ে যাবে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এভাবে। তো দর্শক বন্ধু, আজকে পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে, এবং এই ভিডিও সিরিজের প্রতিটি ভিডিও দেখবেন।
তো প্রিয় দর্শক বন্ধু, এর আগে আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম যে 10 ইঞ্চি ইটের ওয়ালের দুতলা বা একতলা বিল্ডিং যখন আপনারা তৈরি করবেন কলাম পিলার ছাড়াই, তো সে বিল্ডিং এর ছাদ কিভাবে করে